আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা অনেক দিন পরে যুক্ত হয়েছি, বলতেই হয়, তাই না? অনেক দিন পরে আজকে আমরা যুক্ত হলাম। আজকে আমরা সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। সবকিছু ওকে আছে? গ্রুপে লিংক দিয়ে দেওয়া হয়েছে। জি, আয়েশা সিদ্দিকা ম্যাম, খাদিমুল ইসলাম সাহেব, সুমাইয়া বিনতে হাবিব ম্যাম, আব্দুল্লাহ তাকি সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। অনেকদিন পরে তো আপনাদের সাথে আবার দেখা। সবকিছু ওকে আছে না? আচ্ছা, আহসানুল্লাহ নূর সাহেব। আজকে আমরা শুধু একটু হাদিস নিয়ে কথাবার্তা বলবো, যে হাদিসের কয়েকটা বিষয় আমরা জাস্ট মাথায় রাখবো, তাহলে হাদিস নিয়ে আমাদের আর এত পেরেশানি হয় আরো কিছু থাকবে না। হাদিস মহিবুল্লাহ আলম সাহেব, ফেরোজ হুসাইন সাহেব, ওকে। তো প্রথমেই আমরা একটু দেখে নেই যে বুখারী শরীফের প্রথম এবং শেষ হাদিসটা। সুমাইয়া হক ম্যাম, মামুনুর রশিদ সাহেব, ফয়জুল্লাহ সাহেব, আমরা প্রথমেই দেখব কি বুখারী শরীফের প্রথম এবং শেষ হাদিস। এই দুইটা আমাদের অনেক সময় জিজ্ঞেস করে থাকে। যেমন আমরা কামেলের যে ভাইবা, ওইটাতে আমাদের প্রায় সময় জিজ্ঞেস করে হয় প্রথম না হয় শেষ হাদিস, দুইটা হাদিস জিজ্ঞেস করে থাকে। তো আমরা প্রথমেই দেখি যে বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস কার? আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত। এইটা কিন্তু মেশকাত শরীফেরও প্রথম হাদিস, জানেন? মেশকাত শরীফের এটা প্রথম হাদিস। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات انما الاعمال بالنيات। আমরা এতটুক বলেই মানে আমাদের কি বলে হাওয়া চলে যায়, এতটুক বলেই আমরা শেষ হই না, আমরা পরিপূর্ণ হাদিসটা বলে দিব। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরি মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হিজরত করবে। জাকির হোসেন সাহেব, জি ঠিক আছে, শাহিন হায়দার সাহেব, মুহসিনাত মারিয়াম ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা পরিপূর্ণ হাদিসটা বলবো। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات وانما لامرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته الى الدنيا يصيبها او امرأة يتزوجها فهجرته الى ما هاجر اليه। এখন এই যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি বুখারী এবং মুসলিম, বুখারী এবং মুসলিম, এই হাদিসটা আমরা মুখস্থ করে নেব। এটা হচ্ছে বুখারীর প্রথম হাদিস। এবার আপনি বলেন ইমাম বুখারীর পূর্ণ নাম কি? আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, তাই না? বুখারীর পূর্ণ নাম কি?
আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। এটা হচ্ছে বুখারীর পূর্ণ নাম। এখন এই যে ইমাম বুখারী, তিনি জন্মগ্রহণ করেছেন খোরাসান। খোরাসান কোথায়? বর্তমান রাশিয়াতে। 194 হিজরিতে জন্মগ্রহণ করেছেন ইমাম বুখারী। কত হিজরিতে? মনে রাখবেন যে ইমাম বুখারী 194তে যিনি জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন 256 হিজরিতে। এই ইমাম বুখারীর উস্তাদ সংখ্যা ছিল 1800। ওনার ছাত্র সংখ্যা হয়েছে 90,000-এর বেশি। ওনার ছাত্র কি 90,000-এর বেশি। ইমাম বুখারীর ছাত্র 90,000-এর বেশি। এবং ইমাম বুখারী 6 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন। ইমাম বুখারী 6 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন। মামুনুর রশিদ সাহেব, এই হাদিসটার সনদ অনেক বড়, অনেক বড় সনদ। তো ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনি কি? তার উস্তাদ 1800। এবং বুখারীতে 7563টি হাদিস উল্লেখ আছে, উল্লেখিত বুখারী শরীফ নিয়ে কথা। তো এটা হচ্ছে প্রথম হাদিস, যা আমরা জানি ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত। দ্বিতীয় হাদিসটা কি? সর্বশেষ। দ্বিতীয়টা কি? একদম বুখারীর সর্বশেষ হাদিস, দ্বিতীয় হাদিসটা। এখানে কে বলছেন? আন আবি জুরআতা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা। আন আবি জুরআতা থেকে, জুরআতা আন আবি হুরায়রা। তাহলে এই আবি হুরায়রার আগে কে বর্ণনা করছেন? আবি জুরআতা থেকে আবি হুরায়রা। আন আবি জুরআতা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। তারপরে কি বলছে? কালিমাতানে হাবিবাতানে ইলার রহমানি খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি কি বলছেন? কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। বলছেন রহমান, রহমানের থেকে দুইটা বাক্য খুব রহমানের কাছে খুবই প্রিয় দুইটা বাক্য। যেই দুইটা বাক্য কি? খাফিফাতানে আলাল লিসান, এবং উচ্চারণ খুবই সহজ। খাফিফাতানে আলাল লিসান, উচ্চারণে সহজ। সাকিলাতানে ফিল মিজান, কিন্তু ওজনে ভারী। ওজনে কি? ভারী। রহমানের কাছে অধিক প্রিয়। কালিমাতানে, যে দুইটা বাক্য, হাবিবাতানে ইলার রহমান, হাবিবের কাছে, রহমানের কাছে, পরম করুণাময় আল্লাহর কাছে অতি প্রিয়। খাফিফাতানে আলাল লিসান, উচ্চারণে খুবই সহজ। সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায়, মিজানের পাল্লায় অনেক ভারী। কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিস দিয়ে বুখারী শেষ, বুখারী শরীফ শেষ হয়েছে। তাহলে আমরা দুইটা হাদিস মুখস্থ করে নিব। বুখারীর প্রথম হাদিস, বুখারীর সর্বশেষ হাদিস। এখন এই হাদিসটা 7442 নম্বর, এবং এইটা হচ্ছে 1 নম্বর হাদিস, প্রথম এবং শেষ। প্রথম এবং শেষ হাদিস, বুখারীর প্রথম এবং কি শেষ হাদিস। ঠিক আছে, এই দুইটা হাদিস আমরা দেখে নিব। এবার আমরা আছি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ। এই যে 6টা হাদিসের বিশুদ্ধ কিতাব, এর বাইরে কি কিতাব আছে কিনা? হ্যাঁ, এর বাহিরে অসংখ্য কিতাব আছে। কিন্তু যেহেতু সিয়াসিত্তা গুরুত্বপূর্ণ, কোরআন মাজিদের পরে সবচেয়ে প্রভাবশালী যে গ্রন্থগুলো, তার মধ্যে একটা হচ্ছে বুখারী শরীফ। তো বলছিলাম ইমাম বুখারী জন্মগ্রহণ করেছেন 194 হিজরিতে। কত হিজরিতে? 100 বলেন, কত হিজরিতে জন্মগ্রহণ করেছেন? তিনি 194 হিজরিতে জন্মগ্রহণ করেছেন ইমাম বুখারী। এটা প্রয়োজনে আপনি ছবিও তুলে নিতে পারেন। ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া ওয়া ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি।
হ্যাঁ, জাহিদুল ইসলাম সাহেব, থ্যাংক ইউ। হাদাসানা মালিক আন ইয়াহইয়া ইবনে সাইদ আন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আন আলকামা ইবনে ওয়াক্কাস। তাহলে এইটা আপনি একটু স্ক্রিনশট নিয়ে নিল। বুখারীর প্রথম এবং শেষ হাদিস এই দুইটা আপনি লিখে নিতে পারেন। সরি, এখানে ৭,০৪২, এখানে আছে ৭,০৪২, অন্য জায়গায় আছে ৫,৩৪২, কোথাও আছে ৭,২৭৫, মানে এটা নিয়ে একটু এলোমেলো অবস্থা আছে। আচ্ছা, তো বলতেছিলাম ইমাম বুখারী ১৯৪তে জন্ম, ২৫৬তে ইন্তেকাল করেছেন। ১৯৪তে জন্ম, ২৫৬তে ইন্তেকাল করেছেন ইমাম বুখারী। এটা কার? বুখারী, ইমাম বুখারী। ইমাম মুসলিম ২০২ হিজরিতে জন্ম, ২৬১তে মৃত্যু। ২০২ হিজরিতে জন্ম, ২৬১তে মৃত্যু। এটাকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। ৩ নম্বরে ইমাম তিরমিজি ২০৯ হিজরিতে জন্ম, ২০৯ হিজরিতে জন্ম, ২৭৯ হিজরিতে মৃত্যুবরণ করেন ইমাম তিরমিজি। তারপরে কে আছে? ইমাম তিরমিজির পরে ইমাম নাসাই, ২১৫তে জন্ম ইমাম নাসাই এবং ৩০৩ হিজরিতে মৃত্যুবরণ করেন। ইমাম নাসাই ২১৫তে জন্ম, ৩০৩ হিজরিতে মৃত্যুবরণ করেন। জি, শাহিন হায়দার সাহেব সনদ মুখস্থ করতে পারেন, সমস্যা নাই। ইমাম আবু দাউদ ২০২ হিজরিতে জন্ম, ২৭৫ হিজরিতে মৃত্যু। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ। তাহলে আর কে আছে বাকি? ইমাম ইবনে মাজাহ। তিনি ২০৯ হিজরিতে জন্ম, ২৭৫ হিজরিতে মৃত্যু। ইবনে মাজাহ। এটা হচ্ছে আমাদের সিয়াসিত্তার ৬ জনের ১ ২ ৩ ৪ ৫ ৬, এই যে ৬ জনের জীবনী। খোরাসান বর্তমানে রাশিয়ায় অবস্থিত, যে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত। সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টা রাষ্ট্র হয়েছে। এর মধ্যে কাজাকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান। এই তুর্কমেনিস্তানই কিন্তু খোরাসান। তুর্কমেনিস্তানে কি? খোরাসান। খোরাসানকে, এটা বৃহত্তর রাশিয়ার অংশ খোরাসান। এই ইমাম বুখারী তিনি খোরাসানে জন্ম। ইমাম মুসলিম তিনিও খোরাসানে জন্ম। ইমাম নাসাই তিনিও খোরাসানে জন্ম। ইমাম তিরমিজি কোথায় জন্ম বলতে পারবেন? ইমাম তিরমিজি ইবনে মাজাহ ২৭৩। আমি কোথায় যেন দেখলাম ২৭৫ দেখেছিলাম উইকিপিডিয়াতে। রমজান আলী সাহেব, হয়তো আমারটাও ভুল হতে পারে। ইমাম আবু দাউদ, ঠিক আছে। ওনার এত বড় একটা উপাধি, এই জন্য আমিও নিজে মুখস্থ করতে পারি নাই ইমাম আবু দাউদেরটা। তাহলে এটা হচ্ছে খোরাসানে জন্ম কয়জনের? 3 জনের জন্ম। ইমাম মুসলিম খোরাসান, বুখারী খোরাসান, নাসাই খোরাসান। এই দাউদ এবং ইবনে মাজাহ
ইরাকে, দাউদ এবং ইবনে মাজা এই দুইজন ইরাকে জন্ম, ইরাকে জন্ম। তাহলে আমরা এই 6 জনের জন্ম এবং মৃত্যুটা দেখে নিলাম। এবং এই যে এখানে ইমাম মুসলিমের নাম কি? আবুল হাসান আসাকিরউদ্দিন মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি আন নিসাপুরি। ইমাম মুসলিম ৭৪৭৩টি হাদিস বর্ণনা করেছিলেন, ৭৪৭৩টি হাদিস বর্ণনা করেছিলেন ইমাম মুসলিম। তাহলে আমরা এই জীবনীটা একটু দেখে নিব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সিয়াসিকতার ক্ষেত্রে। এবার আমরা আসি তার পরবর্তীতে। তাহলে আমরা হাদিসের ক্ষেত্রে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ জন্ম মৃত্যু, কোথায় জন্ম এবং তারা কে কতটি হাদিস বর্ণনা করেছেন এবং তাদের নাম, পূর্ণ নামটা, তাদের পূর্ণ নাম, এই সব কিছু আমাদের মাথায় রাখতে হবে। কথা বুঝতে পারছেন? আমি সামনে আগাতে পারি? সামনে আগাবো? আচ্ছা, এবার আমরা পরবর্তীতে যাই। সিয়াসিত্তার এই বিষয়গুলা, এগুলা আমাদের দেখলে হাদিসের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা দেখি সনদের ভিত্তিতে হাদিস কয় প্রকার বলতে পারবেন? সনদের ভিত্তিতে সনদের ভিত্তিতে হাদিস দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা কি? একটা হচ্ছে মুতাওয়াতির, আর একটা হচ্ছে আহাদ। মুতাওয়াতির কোন হাদিস? যে হাদিসের রাবি এত বেশি তাদের উপর মিথ্যারোপ করা যায় না। মাহিদুল ইসলাম সাহেব, যে মুতাওয়াতির কোন হাদিসকে বলে? যেই হাদিসের রাবি সংখ্যা এত বেশি যে এই হাদিসের উপর মিথ্যারোপ করাই যায় না। এটা যে হাদিস, কোরআনের পরে সবচেয়ে শক্তিশালী হাদিস, এইটা এর নাম মুতাওয়াতির। যেই হাদিসের রাবি সংখ্যা বেশি, অত্যাধিক রাবি বেশি। তাহলে যেই হাদিসের রাবি সংখ্যা বেশি এবং তাদের উপর মিথ্যা আরোপ করা যায় না তাকে হাদিসে মুতাওয়াতির বলে। তাকে কি বলে? মুতাওয়াতির হাদিস বলে। আর যেই হাদিসের রাবির সংখ্যা মুতাওয়াতির থেকে কম, যেই হাদিসের রাবির সংখ্যা মুতাওয়াতির থেকে কম তাকে কি বলে? হ্যাঁ, আবু দাউদ, মুহাম্মদ ইবনে। তাহলে যেই হাদিসের রাবির সংখ্যা মুতাওয়াতির থেকে কম, মানে রাবির সংখ্যা মুতাওয়াতির থেকে কম, তাকে কি বলে? আহাদ হাদিস বলে। তাকে কি বলে? আহাদ হাদিস বলে। তাহলে যেই হাদিসের রাবির সংখ্যা মুতাওয়াতির থেকে কম তাকে আহাদ বলে। এই আহাদ আবার 3 প্রকার। আহাদ কয় প্রকার? আহাদ আবার 3 প্রকার। মাশহুর, আজিজ, গরিব। মাশহুর, আজিজ, গরিব। তাহলে আহাদ হাদিস কয় প্রকার? 3 প্রকার। মাশহুর, আজিজ, গরিব। মাশহুর হাদিস কাকে বলে? যেই হাদিসের রাবির সংখ্যা 2 এর বেশি কিন্তু মুতাওয়াতিরের চেয়ে কম, 2 এর বেশি মুতাওয়াতিরের চেয়ে কম, যেই হাদিস 2+ রাবি বর্ণনা করেছেন তাকে মাশহুর হাদিস বলে। তাকে কি বলে? মাশহুর। 2 এর বেশি, 2+ হইলে মাশহুর হাদিস।
যদি মিনিমাম দুইজন হইলে আজিজ হাদিস, যদি একজন হয় রাবির সংখ্যা তখন ওইটা হবে গরিব হাদিস। তাহলে আমরা দেখলাম মাশহুর হাদিস কাকে বলে? যেই হাদিসে রাবির সংখ্যা 2 এর বেশি কিন্তু মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছায় নাই তাকে বলে মাশহুর হাদিস। যেই হাদিসে রাবির সংখ্যা 2 এর কম না, 2 এর কম নয় তাকে বলে আজিজ হাদিস। যেই হাদিসে রাবির সংখ্যা 1 তাকে কি বলে? তাকে বলে গরিব হাদিস। তাকে কি বলে? গরিব হাদিস বলে। এরপরে আমরা দেখি হাদিসে মারফু, মাওকুফ, মাকতু এই প্রকারগুলা দেখি মাহিদুল ইসলাম সাহেব। ঠিক আছে, তাহলে আমরা আহাদ এবং মুতাওয়াতির এই দুইটা দেখে নিয়েছি, আহাদ এবং মুতাওয়াতির। এবার আমরা দেখি হাদিসে মারফু। হাদিসে কি? মারফু। মারফু হাদিস এইটা আবার কি? যেই হাদিসে রাবি যাইতে 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যেই হাদিসের রাবি পৌঁছে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যেই হাদিসের সনদ যাইতে যাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে গেছে, যে আবু হুরায়রা বা এই থেকে ওমর ইবনুল খাত্তাব তিনি আরেকজন যাইতে যাইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, তাকে বলে মারফু হাদিস। তাকে কি বলে? তাহলে যেই হাদিসের সনদ নবী পর্যন্ত পৌঁছে গেছে, যেই হাদিসের সনদ নবী আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে গেছে তাকে মারফু হাদিস বলে। তাকে কোন হাদিস বলে? মারফু হাদিস। যেই হাদিসের সনদ কে পর্যন্ত পৌঁছেছে? নবী আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছেছে তাকে বলে মারফু হাদিস। তাকে কি বলে? মারফু হাদিস। এরপরে 2 নাম্বার, এটা তো 1 নাম্বার। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে মাওকুফ হাদিস। মাওকুফ হাদিস কি? এইটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে, যে হাদিসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছেছে, যে হাদিসের সনদ স্তর সনদ সাহাবী পর্যন্ত পৌঁছেছে না, এগুলা সনদের প্রকার না। যে হাদিসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছেছে তাকে মাওকুফ হাদিস বলে। তাকে কি বলে? বলেন। যেই হাদিসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছেছে, কথা বুঝতে পারছেন কিনা? রাসূল পর্যন্ত সনদের দ্বারা পৌঁছলে সেটা মারফু, সাহাবাই কেরাম পর্যন্ত সনদের দ্বারা পৌঁছলে সেটা হইছে মাওকুফ, আর তাবিঈ পর্যন্ত যদি সনদের দ্বারা পৌঁছে তখন তাকে বলে মাকতু। মাকতু এটা কি? এটা তাবিঈ পর্যন্ত পৌঁছেছে। 3 ধারা। ঠিক আছে, তাইলে আমরা 3টা দেখলাম, মারফু হাদিস, মাওকুফ হাদিস, মাকতু হাদিস। এই যে আহাদ, মাশহুর, আজিজ, গরিব, মুতাওয়াতির, মাওকুফ, মারফু, মাকতু, এই যে হাদিসের এই সনদের বিস্তারিত জানা হয়, এই টোটাল বিষয়গুলোকে বলে মুস্তালাহুল হাদিস। মুস্তালাহুল এই টোটাল বিষয়টাকে কি বলে বলেন? যে হাদিসের সনদ মতন, যে হাদিসের ভাষ্যের যাবতীয় অবস্থা জানা যায়, টোটাল বিষয়টাকে কি বলে? ধারাবাহিকতার দিক থেকে। হ্যাঁ, হাদিসের ভাষ্য যেই জানার নিয়ম ওইটাই মূলত মুস্তালাহুল হাদিস।
তাহলে হাদিসের ভাষ্যের যাবতীয় অবস্থা সম্পর্কে জ্ঞান লাভ করা যায় যার ভিত্তিতে, তাকেই বলে মুস্তালাহুল হাদিস। তাকে কি বলে? মুস্তালাহুল হাদিস বলে। এরপরে আমরা দেখি হাদিস, এই যে হাদিসের ক্ষেত্রে সনদ, মতন। সনদ কাকে বলে আর মতন কাকে বলে? হাদিসের মূল কথাকে মতন বলে, রাবির ধারাবাহিকতাকে সনদ বলে। হাদিস বর্ণনাকারীর পরম্পরাকে কি বলে? সনদ বলে। হাদিসের মূল কথাকে মতন বলে। হাদিসের মূল কথাকে মতন বলে। সনদ এবং মতন কমন জিনিস, মনে থাকে না অনেক সময়, পারা জিনিসও ভুলে যায়। এজন্য এই টুকটাক বিষয়গুলো আমাদের একটু জানতে হবে। যেই হাদিসের রাবির নাম বাদ পড়েছে তাকে কি হাদিস বলে বলতে পারবেন? মুরসাল হাদিস বলে। যেই হাদিসে রাবির নাম বাদ পড়েছে তাকে মুরসাল হাদিস বলে। আর যেই হাদিসে রাবি মিথ্যাবাদী প্রমাণিত হয়, যেই হাদিসে রাবির কথা মিথ্যা প্রমাণিত হয় তাকে বলে মাতরুক হাদিস। যেই হাদিসে রাবির কথা মিথ্যা প্রমাণিত হয় তাকে কি বলে? মাতরুক হাদিস। হাদিসের আরেকটা পরিভাষা আছে, শাহিদ। শাহিদ মানে কি? শাহিদ মানে হইল একটা হাদিস একজন সাহাবী বর্ণনা করছে, এইরূপ হাদিস আবার আরেকজন সাহাবী বর্ণনা করছে, এই জন্য এইটা হচ্ছে শাহিদ। এইটা কি? শাহিদ বলে। এইটাকে কি বলে বলেন? এইটাকে কি বলে? শাহিদ বলে। শাহিদ মানে কি বলেন তো? শাহিদ মানে কি? হ্যাঁ, শাহিদ মানে সাক্ষ্যদান, সাক্ষ্যদানকারী। এইবার বলেন তো মিশকাতুল মাসাবি, এই যে মিশকাতুল মাসাবি, এটা কি একটা গ্রন্থ না দুইটা গ্রন্থ? মিশকাতুল মাসাবি একটা গ্রন্থ না দুইটা গ্রন্থ? মিশকাত শরীফ কে লেখছে এবং মাসাবি শরীফ কে লেখছে? মিশকাত এবং মাসাবি কে কোনটা লিখেছে? অবশ্যই দেখতে পারবেন, পরে ক্লাস দেখা যাবে। দুইটা গ্রন্থ। তো মিশকাত শরীফ কে লিখেছেন? ওলিউদ্দিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওলিউদ্দিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মিশকাত। এই যে মিশকাত, ওলিউদ্দিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওলিউদ্দিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল খতিব আল আমর তিবরিজি। তাহলে এটা মেশকাতের লেখক। দুই নম্বরে মাসাবি, মাসাবি কে লিখেছেন? মাসাবি লিখেছেন মহিউস সুন্নাহ বাগাবি, ইমাম মহিউস সুন্নাহ বাগাবি।
আর ওয়ালিউদ্দিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিবরিজি। ঠিক আছে, আচ্ছা তাহলে মেশকাত এবং মাসাবি, মেশকাত এবং মাসাবি। এই রফিকুল ইসলাম সাহেব, হ্যাঁ এখন আইসা জিগায় দাখিল আলেম ফাজিল, বলেন তো দাখিল এটা কোন সিগা? দাখিলুন ফাইলুন, ইসমে ফাইল থেকে না? আলিমুন, ফাদিলুন, দাখিল, ফাজিল অর্থ কি? ফাদলুন, ফাদিলুন, সম্মানিত। আলেম দাখিল প্রবেশ, আলেম জ্ঞানী, ফাদিল সম্মানিত, কামেল পরিপূর্ণ, কামেল পরিপূর্ণ। এগুলা ইসমে ফাইল থেকেই এসেছে, তাই না? কোথা থেকে এসেছে? ইসমে ফাইল। তাহলে আমরা দেখলাম মেশকাত এবং মাসাবি দুইটা গ্রন্থ। মেশকাত লিখেছেন ওয়ালিউদ্দিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিবরিজি, আর মাসাবি লিখেছেন মহিউস সুন্নাহ বাগাবি, মহিউস সুন্নাহ বাগাবি। মেশকাত এবং মাসাবি শব্দের অর্থ কি? মেশকাত অর্থ সারাদান, আর মাসাবি অর্থ প্রদীপ। মাসাবি অর্থ কি? প্রদীপ। মেশকাত সাজিদ সাহেব, নাদিম হাসান জি, থ্যাংক ইউ। এগুলা ইসমে ফাইল থেকে। মেশকাত এবং মাসাবি এই দুইটা আপনারা অবশ্যই দেখে নেবেন, কারণ মেশকাত শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া হাদিসের, যেমন হাদিস কাকে বলে, রাসূলের কথা কাজ এবং মৌন সম্মতিকে হাদিস বলে। এবার বলে মৌন সম্মতি মানে কি? এটাও কিন্তু বাইবাতে প্রশ্ন করছে যে হাদিস কাকে বলে। এখন একজন বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ এবং মৌন সম্মতিকে হাদিস বলে। এবার বলছে মৌন সম্মতি কাকে বলে? বলেন মৌন সম্মতি কি? মৌন সম্মতি এটার মানে কি? মৌন সম্মতি মানে কি বলেন? মৌন সম্মতি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোনো কথা বা কাজ করলে তিনি বাধা প্রদান করতেন না, নীরব থেকেছেন, যে হাও বলেন না, নাও বলেন না, অনুমতিও দেন না, নিষেধও করেন না। এইটার নাম হইছে মৌন সম্মতি। করতে বলেন না, নিষেধও করেন নাই, এই দুইটার নাম কি? মৌন সম্মতি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা কাজ এবং মৌন সম্মতিকেই কি বলে? হাদিস বলে। এবং আমরা বলছিলাম হাফেজে হাদিস, বলেন হাফেজে হাদিস কাকে বলে? হাদিসের হাফেজ কাকে বলে? জি, ইমরান টিভি, হাসানুল্লাহ, নূর সাহেব, মেশকাত সাজিদ সাহেব, রকিবুল ইসলাম সাহেব চুপ থেকেছেন। কি থেকেছেন? চুপ থেকেছেন, সুকুত। থ্যাংক ইউ শাহাদাত হোসেন সাহেব। এবার বলেন হাফিজে হাদিস কাকে বলে? যেই ব্যক্তি কত লক্ষ হাদিস মুখস্থ করেছে? 1 লক্ষ। কত লক্ষ? 1 লক্ষ হাদিস মুখস্থ করেছে। যেই ব্যক্তি 1 লক্ষ হাদিস মুখস্থ করেছে, 1 লক্ষ, তাকে বলে হাফিজ হাদিস। আর যেই ব্যক্তি
3 লক্ষ হাদিস মুখস্থ করেছে তাকে বলে হুজ্জাত। হুজ্জাত। যার 1 লক্ষ হাদিস মুখস্থ তাকে বলে হাফিজ। আর হুজ্জাত মানে কত লক্ষ? 3 লক্ষ। ভারত উপমহাদেশের এমন কোন ব্যক্তি আছে যিনি 3 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন? হ্যাঁ, হুজ্জাত 3 লক্ষ হাদিস। ভারত উপমহাদেশে এমন কোন ব্যক্তি আছে যিনি 1 লক্ষ বা 3 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন? জানা আছে কিনা একটু জানাবেন। আমরা হাদিসের এই যে যা আলোচনা করছি এখানে কিন্তু কম না, অনেকগুলো তথ্য এখানে চলে এসেছে। তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে হাদিস থেকে কোনো প্রশ্ন করলেই ওইটা আমি বলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। এই বেসিক বিষয়গুলো যে ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, জি এই বেসিক বিষয় হাদিসের এই বেসিক বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। ঠিক আছে, তাহলে আমরা হাদিসের প্রাথমিক এই বিষয়গুলো দেখে নিব। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই সিয়াসিত্তার কিতাব, সহিহাইন, এগুলো আমরা অবশ্যই দেখে নেব ইনশাআল্লাহ। ওকে, আজকে আর দীর্ঘায়িত না করি, এতটুকুই রইল। আমি অবশ্য আপনাকে শিখাতে আসি নাই, একটু রিভিশন দিতে আসলাম। মঙ্গলবার রাত 8:20, মঙ্গলবার রাত 8:20 আবার ডেমো ভাইবা হবে ইনশাআল্লাহ। মঙ্গলবার রাত 8:20, ঠিক আছে। মনি মুশাররফা ম্যাম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুরের নাকি 1 লক্ষের বেশি হাদিস মুখস্থ, হতেও পারে, আল্লাহু আ'লাম। ভাইবা শিডিউল কাল পরশুর দিকে হয়তো আমরা জানুয়ারিটা পেয়ে যাব, তারপরে আমরা ফেব্রুয়ারিতে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আর দীর্ঘায়িত না করি।